দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, অটোরিকশা সেবায় নৈরাজ্য জিইয়ে রাখতে আন্দোলন জিম্মি নগরবাসী। এই খবরে বলা হচ্ছে, অটোরিকশা সেবায় নৈরাজ্য বন্ধে যে উদ্যোগ সরকার নিয়েছিল, নির্ধারিত ভাড়া এবং দৈনিক জমার হার কার্যকর না করা হলে শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএ পুলিশকে চিঠি দিয়েছিল, তার বিরুদ্ধে চালকদের আন্দোলনের প্রসঙ্গে এই খবর। এতে বলা হচ্ছে, নির্ধারিত ভাড়া মানবেন না চালকেরা, ঢাকার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ, বাধ্য হয়ে চিঠি প্রত্যাহার বিআরটিএর। এই সংক্রান্ত আরও একটি খবর প্রথম আলো করেছে, যার শিরোনাম, সিএনজি অটোরিকশা চালকদের অবরোধ, যানজটে ভোগান্তি। ঢাকায় আরও একটি আন্দোলনের প্রসঙ্গে প্রথম আলোর খবর, প্রথম পাতার নিচের দিকে, আন্দোলনকারীদের সরাতে জল কামান, কাঁদানে গ্যাস। এই খবরে বলা হচ্ছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে যে আন্দোলন চলছিল গতকাল, তার বিরুদ্ধে কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করেছে পুলিশ এবং লাঠিপেটা করা হয়েছে। গতকাল ডিসি সম্মেলন ছিল, সে বিষয়ে প্রথম আলোর সংবাদের শিরোনাম, আইন শৃঙ্খলা ও সবার সুরক্ষা নিশ্চিতেই সর্বোচ্চ অগ্রাধিকার। এটি প্রধান উপদেষ্টা এই সম্মেলনে গিয়ে বলেছেন এবং তিনি ভয়ভীতির ঊর্ধ্বে উঠে মাঠ প্রশাসন পরিচালনায় জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান। প্রথম আলোর আরেকটি খবর, বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে প্রকল্পে অর্থায়ন বাতিল। এটি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ, তারা বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে, সেই খবরটি দিয়েছে প্রথম আলো, যেটি গতকাল ওই প্রতিষ্ঠানটির টুইটার এবং ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। প্রথম আলো শেষ পাতার একটি খবর, দলাদলি বিশৃঙ্খলায় লেখাপড়া ব্যাহত। এটি বরিশাল বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্রথম আলো এই প্রতিবেদন করেছে। এই খবরে বলা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষক কর্মকর্তাদের দ্বন্দ্বে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদেরও উস্কে দেওয়া হচ্ছে। অমর একুশে বইমেলা, স্যানিটারি ন্যাপকিন বিক্রি করায় 2টি স্টল বন্ধ। এই শিরোনামে প্রথম আলোর যে প্রতিবেদন, তাতে বলা হচ্ছে, বইমেলায় নারী স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির কারণে 2টি স্টল বন্ধ করে দিয়েছে বাংলা একাডেমি। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, রাজনৈতিক চাপ থেকে নিস্তার চান ডিসিরা। এটি ডিসি সম্মেলন নিয়ে সমকালের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, একটি রাজনৈতিক শক্তির পতনের পর আরেকটি রাজনৈতিক শক্তি ফিরে এসেছে, আর প্রশাসনকে সবসময় এই রাজনৈতিক শক্তির চাপেই থাকতে হয়, ফলে মাঠ প্রশাসনের কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না, এমন অভিযোগ করেছেন ডিসিরা, এবং এজন্য সুনির্দিষ্ট কিছু নীতিমালা প্রণয়ন ও সংস্কার চেয়েছেন তারা। সমকালের আরেকটি প্রতিবেদন, মবে প্রশাসন নমনীয়, ভুক্তভোগীরা ভয়ে। এটি গত কয়েকদিনে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানকে ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বা মাঝপথে বন্ধ হয়েছে। এই বিষয়ে সমকালের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, মবের বিরুদ্ধে সরকার ও বিশিষ্ট নাগরিকের বিবৃতি কোনো কাজে আসছে না, কখনো বিক্ষুব্ধ মুসল্লি, কখনো তৌহিদি জনতা, এরকম নামে মব একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে। এ বিষয়ে আরেকটি খবর, সংস্কৃতি অঙ্গনে উদ্বেগ, সংস্কৃতি চর্চায় বাধা, কল্যাণ বয়ে আনবে না, এমন শিরোনামে সমকাল করেছে। দল গড়ার আগেই বিভক্তি, শীর্ষ পদ নিয়ে বিরোধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যে উদ্যোগ নতুন দল করার, সে বিষয়ে সমকালের প্রতিবেদন এটি। এবং এই খবরে বলা হয়েছে, 4টি বলয় তৈরি হয়েছে, সাবেক শিবিরের সঙ্গে বাকিদের বিরোধ তৈরি হয়েছে এবং এখনও নিশ্চিত নয় নাহিদের যোগদান। সমকালের শেষ পাতার খবর, দেশের স্বার্থে ভারতের উপর চাপ বাড়াতে চায় বিএনপি। এটি তিস্তা অভিমুখে 2 দিনের কর্মসূচি শুরু করছে দলটি আজ, এ বিষয়ে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, তিস্তার পানি বন্টন ও নদী প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত 2 দিনের কর্মসূচি শুরু হচ্ছে আজ সোমবার। জাগো বাহে তিস্তা বাঁচাও, এই স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেবে বিএনপি সহ মিত্ররা। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বিশেষ ফোর্স চান ডিসিরা। এটি গতকালকে ডিসি সম্মেলন নিয়ে পত্রিকাটির প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, ক্ষমতার ভারসাম্য রক্ষার দাবি তুলেছেন তারা। এসপি এবং ওসিদের এসিআর লেখার ক্ষমতা চেয়েছেন, অপরাধ ডেটাবেজ এবং আইডি ডেটাবেজে প্রবেশাধিকার চেয়েছেন, এরকম বেশ কিছু দাবি দেওয়া তারা তুলে ধরেছেন গতকালের সম্মেলনে। সেসব বিষয়েই প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। তাদের আরেকটি শিরোনাম, ভোটের আগে আসন ভাগ, বিএনপির একক প্রার্থী প্রস্তুত 300 আসনে। এটি ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যে প্রস্তুতি নিচ্ছে বিএনপি, সে বিষয়ক সংবাদ। বাংলাদেশ প্রতিদিনের আরও একটি সংবাদ, তৌহিদ জয়শঙ্কর কি কথা হলো, এই শিরোনামে। এটি গতকাল ওমানের রাজধানী মাস্কটে 8ম ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের সাইডলাইনে 8 ঘণ্টা বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এবং তারা আলোচনায় 2 দেশের সম্পর্কের বর্তমান চ্যালেঞ্জগুলো দূর করতে কাজ করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন, এমনটি বলা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের এই খবরে। সিএনজি চালকদের অবরোধে দুর্ভোগ, এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন 2 কলামের একটি খবর ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে, মিটারের ভাড়ার অতিরিক্ত আদায় করলে মামলা করার যে নির্দেশনা পুলিশকে দেওয়া হয়েছিল, সেই চিঠি অটোরিকশা চালকদের আন্দোলনের মুখে প্রত্যাহার করেছে বিআরটিএ।
এই খবরের নিচেই আরেকটি খবর, ফের জলকামান লাঠিচার্জ এই শিরোনামে। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের গতকাল শাহবাগে যে সমাবেশ, সেই খবরটি দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার একটি খবর, অপরাধীরা প্রকাশ্যে এই শিরোনামে। এই শিরোনামের খবরে বলা হচ্ছে, অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে, বেশিরভাগ ক্ষেত্রে কিশোর অপরাধীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং সংশ্লিষ্টরা বলছেন গণ অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা বাহিনীগুলোর দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, এসপির ইয়াবা কারবার, মিলেমিশে 3.5 লাখ পিস বিক্রি। এই খবরে বলা হচ্ছে, অবিশ্বাস্য হলেও খোদ পুলিশ সুপারের সম্মতি নিয়ে বড় ধরনের ইয়াবার চালান বিক্রি করা হয়েছে এবং বিক্রির মোট টাকা ভাগাভাগি করে নিয়েছেন এসপি সহ পুলিশের দুর্নীতিপরায়ণ কতিপয় সদস্য। এই খবরে বলা হচ্ছে, গত 6 জানুয়ারি চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে দেশের ইয়াবা প্রবেশের অন্যতম রুট হিসেবে পরিচিত কক্সবাজারের রামুতে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ হতে যাচ্ছে, সে বিষয়ে খবর যুগান্তর দিয়েছে এই শিরোনামে। নাহিদ আখতারে আস্থা বেশিরভাগ নেতার। এটি হচ্ছে যে তাদের নতুন দলের আহ্বায়ক এবং সদস্য সচিব হিসেবে এই দুজনকে তারা অনেকেই দেখতে চান, এমনটি বলা হয়েছে এই খবরে। এবং এই খবরে আরও জানানো হয়েছে, আগামী 24শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে পারে। যুগান্তরের শেষ পাতার একটি খবর, গাবতলী নাসিরাবাদ মেট্রো রেল নির্মাণ প্রকল্প নিয়ে 2600 কোটি টাকার অহেতুক ব্যয় প্রস্তাব এই শিরোনামে। এবং এই খবরে বলা হচ্ছে, অতিরিক্ত পরামর্শক ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। 47,721 কোটি টাকার প্রকল্প পিইসি সভায় উঠছে আজ। ভেরিফিকেশন লাগবে না পাসপোর্ট পেতে, এই শিরোনামে যুগান্তর শেষ পাতায় একটি খবর ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে, পাসপোর্ট প্রত্যাশীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাধ্যতামূলক পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এবং এই খবরে আরও জানানো হয়েছে, ইমিগ্রেশনেও কর্তৃত্ব হারাতে পারে পুলিশ। অটোরিকশা চালকদের সড়ক অবরোধে নগরীতে দুর্ভোগ, পরে নির্দেশনা বাতিল বিআরটিএর। এই শিরোনামে যুগান্তর যে প্রতিবেদন শেষ পাতায় ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, মিটারে না চললে জরিমানা সংক্রান্ত বিআরটিএর প্রজ্ঞাপন বাতিল সহ বিভিন্ন দাবিতে গতকাল আন্দোলনে নামেন সিএনজি অটোরিকশা চালকেরা এবং ঢাকার রাস্তায় দুপুর পর্যন্ত তারা অবরোধ তৈরি করেন এবং এতে নানা ধরনের দুর্ভোগ তৈরি হয়। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, মার্চে মিলছে না রূপপুরের বিদ্যুৎ। এই খবরে বলা হচ্ছে, আগামী মাসে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালুর কথা থাকলেও তা হচ্ছে না। ডলার সংকটে ধীর গতি সঞ্চালন লাইনের কাজ, বকেয়ার পরিমাণ 50 মিলিয়ন মার্কিন ডলার। আইন শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা প্রধান উপদেষ্টার। এই শিরোনামে কালবেলা গতকাল ডিসি সম্মেলন বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হচ্ছে, অসমাপ্ত প্রকল্প শুরুর তাগিদ দেওয়া হয়েছে, জন্মসনদ সহজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং মাঠের চ্যালেঞ্জের কথা জানিয়েছেন ডিসিরা। এবং এই খবরের পাশাপাশি আরেকটি এক কলামের খবর, পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন। গতকাল প্রধান উপদেষ্টা ওই সম্মেলনেই জানিয়েছেন, এটি বলছে কালবেলা। 130 বিচারক বিচার করেন ভাগাভাগির এজলাসে বসে। এই শিরোনামে কালবেলা একটি প্রতিবেদন ছাপিয়েছে। তাতে বলা হচ্ছে, সারা দেশের 130 জন বিচারক বর্তমানে এজলাস ভাগাভাগি করে বিচার কাজ পরিচালনা করেন। এর মধ্যে জেলা জজ আদালতের 66টি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 64টি আদালতে কোনো এজলাস নেই। কালবেলার শেষ পাতার একটি খবর, বিনিয়োগকারীরা বহুজাতিক থেকে মুখ ফেরাচ্ছেন, এটি পুঁজিবাজার নিয়ে। এবং এই খবরে বলা হচ্ছে, টানা দর হারাচ্ছে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলো। গত 6 মাসে বিদেশি বিনিয়োগ নেমেছে 182 কোটিতে। বিএনপির তিস্তা আন্দোলন ঘিরে উত্তরের 5 জেলায় নতুন আশা। দুদিনের কর্মসূচি আজকে শুরু হচ্ছে দলটির। এই খবরটি কালবেলা এই শিরোনামে দিয়েছে। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম, 3 কারণে জাতীয় নির্বাচন আগে চায় বিএনপি। এই খবরে বলা হচ্ছে, পতিত ফ্যাসিবাদ ফেরার শঙ্কা, জামাতের কর্মকাণ্ড নিয়ে আস্থাহীনতা এবং ছাত্রদের নতুন দল গঠনের প্রক্রিয়া, এই 3 কারণেই মূলত বিএনপি আগে জাতীয় নির্বাচন চায়। সব বই পেতে আরও 1 মাস, এটি বিনামূল্যে পাঠ্য বই প্রসঙ্গে দেশ রূপান্তরের খবর। এই খবরে বলা হচ্ছে, মধ্য ফেব্রুয়ারিও শেষ হয়ে যাওয়ার পথে এবং প্রাথমিক মাধ্যমিকের সব শিক্ষার্থীর হাতে এখনও বই পৌঁছায়নি। এ পর্যন্ত ছাপা হয়েছে 70% এবং আরও প্রায় 1 মাস সময় লাগবে সবার বই পেতে। নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে হবে, এই শিরোনামে গতকালকের ডিসি সম্মেলনের খবর দিয়েছে দেশ রূপান্তর। এই খবরে বলা হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সংক্রান্ত আরও একটি খবর দেশ রূপান্তর দিয়েছে এক কলমের, যার শিরোনাম, যৌথ অর্থনীতি গড়তে পারলে লাভবান হব আমরা, ডক্টর ইউনূস। এটি গতকাল রাতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেছেন এসব কথা, সেটি তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। রাশিয়া থেকে নগদে গম কিনবে সরকার,
এই শিরোনামে তাদের যে খবর তাতে বলা হচ্ছে নগদ টাকায় 2 লাখ টন গম রাশিয়া থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং বিকল্প উৎস হিসেবে ইউক্রেন এবং আর্জেন্টিনা থেকে গম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। দেশ রূপান্তরের শেষ পাতার খবর, অগ্নিচুল্লি সরছেই না পুরান ঢাকা থেকে। এই খবরে বলা হচ্ছে তদন্ত প্রতিবেদনের পর প্রতিবেদন এবং তদবির করেও পুরান ঢাকা থেকে বিষাক্ত রাসায়নিকের গুদাম সরানো যাচ্ছে না, প্রভাবশালীদের চাপের কাছে কুলিয়ে উঠতে পারছে না প্রশাসন। আন্দোলনের একদিন আগে শুষ্ক তিস্তায় হঠাৎ উজানের ঢল। এই শিরোনামে পত্রিকাটি যে খবর শেষ পাতায় ছাপিয়েছে তাতে বলা হচ্ছে তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ থেকে দেশের উত্তরের 5 জেলায় বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন যখন মানুষ, ঠিক তখনই গতকাল রবিবার থেকে উজানের আকস্মিক ঢলে পানি বেড়েছে তিস্তায়।